নমস্কার। আজ আমরা আলোচনা করব যে শুক্র শুধুমাত্র যে প্রেম ভালোবাসার গ্রহ এইটা কিন্তু নয়। শুক্র সুখ সৌন্দর্য এবং আকর্ষণও দেয়। তো সেইটা নিয়ে আলোচনা করার পূর্বে এটা বলবো যে যারা যারা আমার নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুক্র আপনারা জানেন যে শুক্রের ঘর হলো বৃষ এবং তুলা, এবং শুক্র মীন রাশিতে উচ্চস্থ। সুতরাং এই তিনটে ঘরে শুক্র সাধারণত ভালো ফল দেয়। তো প্রথমেই আসবো আমরা যে শুক্র যে এই তিনটে ঘরের মধ্যে যখন যেখানে শুক্র থাকবে সেই অনুসারে কিন্তু শুক্র ফলদান করবে এবং তার স্বরূপ পরিবর্তিত হবে। তো শুক্র যখন বৃষ রাশিতে থাকবে তখন সে ভোগ বিলাসিতা এবং ধন আরাম ইন্দ্রিয় সুখ এইসব ব্যাপারে চরম ফল দান করে, মানে রাজার মতো ফল দান করে। একটা দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য এবং সঞ্চয় এটাও কিন্তু বৃষ রাশিতে শুক্র যখন থাকে সেই সমস্ত জাতক জাতিকারা পেয়ে থাকে। তাছাড়া বিলাসবহুল জীবনযাপন, ভালো খাবার, ভালো বাড়ি, ভালো গাড়ি, মানে এর মালিকও জাতক জাতিকারা হতে পারে। অর্থাৎ জাতক জাতিকার জীবনে আর্থিক লাভ, প্রেমের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত হয় এবং নিবেদিত প্রাণ হয় এবং স্থিতিশীল হয়। এদের বিপরীত লিঙ্গের প্রতি একটা তীব্র আকর্ষণ থাকে, নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করে এবং সেটা এরা স্বাভাবিক ক্ষেত্রেই অর্জন করে থাকে। এবং বৈবাহিক জীবনে এদের একটা পারস্পরিক বোঝাপড়া বা সমঝোতা এটা এদের থাকে। এরা রোম্যান্স এবং সুখ শান্তি এদের জীবনে মানে প্রবলভাবে আসে। এদের সাধারণত দৈহিক গঠন খুব সুন্দর হয়, মানে সকলের কাছে এটা আকর্ষণীয় হয়। এরা শিল্পকলা, সঙ্গীত, শিল্পকলা বা চিত্র শিল্প এবং এই ধরনের সৃজনশীল কাজে এরা খুব আগ্রহী হয় এবং এই লাইনে এরা সফলতা অর্জন করে। এরা খুব নির্ভরযোগ্য হয়। তবে শুক্র যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে এরা একটু জেদি হয় এবং এরা প্রচুর অর্থ ব্যয় করে ফেলে। এই আমরা জানলাম যে শুক্র যদি বৃষ রাশিতে থাকে তাহলে জাতক জাতিকার জীবনে কি ফল লাভ করতে পারে। এখন শুক্র যখন তুলা রাশিতে আসে, শুক্র তুলা রাশিতে হচ্ছে শুক্রের ত্রিকোণ স্থান। সেখানে যখন আসে তখন শুক্র সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে। এরা যে কেবল আকর্ষণ বজায় রাখে সেটা নয়, শুক্র কেবল প্রেম আকর্ষণ কিভাবে বজায় রাখবে সেটা না, এরা জীবনের সাথে একটা ভারসাম্য রক্ষা করে চলে। সাধারণত অত্যন্ত রোমান্টিক এবং সুখী বৈবাহিক জীবন উপভোগ করে। সম্পর্কের মধ্যে এক বোঝাপড়ার একটা পারস্পরিক সম্পর্ক এরা বজায় রাখতে পারদর্শী হয়। এরা সামাজিকভাবে খুব সুনাম লাভ করে এবং এদের জীবনে প্রচুর বন্ধু আসে। এরা নম্র, শান্ত, বিনয়ী এই ধরনের স্বভাবের এরা হয়, ভীষণ ন্যায়পরায়ণ হয় এবং এদের শারীরিক গঠন বা রূপ সকলকে ভীষণ আকর্ষণ করে এবং এরা সকলকে ভীষণভাবে সহজেই মুগ্ধ করতে পারে। মানে খুব সাজগোজ, ভালো পোশাক আশাক, সুগন্ধি এইসব ব্যবহার করতে এরা ভালোবাসে। এদের কথাবার্তা খুব ভালো হয়, মানে গ্রহণযোগ্যতা থাকে, আর এরা মানে অংশীদারি ব্যবসায় খুব সফলতা অর্জন করে। ফ্যাশন ডিজাইন, মডেলিং, শিল্পকলা, ইন্টেরিয়ার ডিজাইনিং
এইসব ব্যাপারে এদের প্রচণ্ড আগ্রহ থাকে এবং এইসব যে পেশা তাতে এরা সফল হয়। তবে সকলকে খুশি করতে গিয়ে এরা অনেক সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, ফলে নিজেদের থেকে কষ্ট পায়। অপরের থেকে খুব বেশি প্রত্যাশা করে নিজেদের মধ্যে কিন্তু অনেক সময় মানে নিজে কষ্ট ভোগ করে। অপরের থেকে বেশি আশা করে নিজেরা অনেক সময় মানসিক কষ্ট ভোগ করে। এরপরে আমরা আসব যে শুক্র যখন মীন রাশিতে থাকে তখন কি ফল দেয়। দেখুন, শুক্র মীন রাশিতে এক্সল্টেড বা উচ্চস্থ, এবং সেটা থাকার জন্য শুক্র পুরোপুরি একটা আধ্যাত্মিক কাজ করে। প্রেম এবং আকর্ষণ তখন ভক্তিতে পরিণত হয়, এবং এইটাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। তাই মীন রাশিতে যখন জাতক জাতিকার শুক্র অবস্থান করে তাদের ভালোবাসা অত্যন্ত গভীর হয়, তারা নিঃস্বার্থ হয়, আধ্যাত্মিক হয়, এবং জীবন সঙ্গীর জন্য তারা সব কিছু করতে পারে। আবার কখনো কখনো অবাস্তব চিন্তা এদের মধ্যে আসে। বৈবাহিক জীবনে এরা অত্যন্ত আনন্দময় আবেগপূর্ণ সম্পর্কে এরা ভরপুর থাকে। বস্তুগত সুখের পাশাপাশি এরা আধ্যাত্মিক এবং দার্শনিক যে চিন্তাভাবনা এবং বা চেতনা, তাতে এরা তীব্রভাবে এদের মধ্যে জাগ্রত হয়, এবং শান্ত মায়াবী এদের একটা আকর্ষণীয় ভাব থাকে। ভাগ্য সাধারণত এদের সাহায্য করে, এবং এরা একটা বিলাসবহুল জীবনযাপন করে, এবং তার জন্য যে অর্থ এদের, কিন্তু সেই অর্থ যেভাবেই হোক এদের মধ্যে এসে যায়। তবে বাস্তব জগৎ থেকে এরা একটু দূরে, কাল্পনিক জগতের মধ্যে এরা থাকতে ভালোবাসে, এবং সেটা করতে গিয়ে এরা অনেক সময় অতিরিক্ত দয়ালু হয়ে যায়, এবং সেইটার কারণে জীবনে অনেক সময় এরা কিছু কষ্ট ভোগ করে। তো আমরা আলোচনা করলাম শুক্র বৃষ রাশিতে, তুলা রাশিতে এবং মীন রাশিতে থাকলে জাতক জাতিকা জীবনে কী ধরনের সুখ ভোগ করে। সবাই খুব ভালো থাকবেন।